নমস্কার। ইন্ডিয়ান রেলের টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু অদ্ভুত নিয়ম আছে। কিছুক্ষণ আগেই আমি একটি ভিডিও পোস্ট করেছি যেখানে আমি বলেছি তৎকাল টিকিটের কিছু অদ্ভুত নিয়মের কথা। এই টিকিটের ক্ষেত্রেই অন্য একটি অদ্ভুত নিয়ম আমরা দেখে নেব। এখানে আমি একটি যে কোনো রুট সার্চ করেছি, সেখানে টিকিট কীরকম হয় দেখুন আগে। নর্মালি ট্রেনের টিকিট 3 রকমের হয়। হয় আপনি কনফার্ম টিকিট পাবেন, না হলে আপনি ওয়েটিং টিকিট পাবেন, না হলে আরএসি টিকিট পাবেন। কনফার্ম টিকিট যারা পাবেন তারা তো একদম স্বাচ্ছন্দ্যে যাত্রা করতেই পারবেন, কোনো রকম অসুবিধা নেই, নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন। আর এক রকমের টিকিট হচ্ছে ওয়েটিং। এবার যারা ওয়েটিং টিকিট বুক করে নেন তাদেরকে ওয়েট করতে হয় তাদের টিকিটটি কনফার্ম হবে কি না। কখনও কনফার্ম হয়ে যায়, মানে সোজাসুজি এরকম কনফার্ম হয়ে যায়, আবার কখনও আরএসি হয়ে যায়, আবার কখনও কেউ এই আরএসি টিকিটই বুকিং করেন। এবার আপনাদের এখানে একটা কথা বলি, এই যে আরএসি টিকিট আপনারা যখন বুকিং করছেন বা ওয়েটিং টিকিট যখন বুকিং করছেন, তখন কিন্তু রেল আপনাদের জন্য কোনো রকম কিছু কনসেশন করে না। টিকিটের যেটা ভাড়া সেটাই কিন্তু নেয়, ফুল ভাড়াটাই নেয়। এরকম নয় যে ওয়েটিং টিকিট কাটছেন বলে বা আরএসি টিকিট কাটছেন বলে আপনাকে নর্মাল যে কনফার্ম টিকিট হচ্ছে তার থেকে কিছু কম ভাড়া নিচ্ছে, এটা তো হচ্ছে না। এবার এখানে একটা মজার ব্যাপার বলি, চার্ট তৈরি হয়ে গেছে, আপনি হয়তো ওয়েটিং টিকিট কেটেছেন অথবা আরএসি টিকিট কেটেছেন। আপনার চার্ট তৈরির পর টিকিটের স্থিতি দেখালো আপনার টিকিটটি আরএসি আছে। আরএসি জিনিসটা কি? আরএসি টিকিট হচ্ছে এই টাইপের সিট, ঠিক আছে? নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন একটা সিট দেয়, একটা সিটই দুজন মানুষকে হাফ হাফ করে দেওয়া হয়, যেখানে কোনো মানুষই ঠিকঠাকভাবে বসতে পারেন না পারেন শুতে। হ্যাঁ, বসতে হয়তো পারবেন কিন্তু শুতে পারবেন না। যদি রাতের ট্রেন হয় তাহলে তিনি শোবেন কী করে? একজনের পা অন্যজনের মুখে আর অন্যজনের পা আরেকজনের মুখে। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, নর্মালি যখন আপনারা রিজার্ভেশন করেন তখন কি হয়, এরকম একটা ফুল সিট কিন্তু আপনাকে ইস্যু করে দেওয়া হয়, তার বিনিময়ে রেল একটা নির্দিষ্ট টাকা চার্জ করে, ঠিক আছে? এবার যখন চার্ট তৈরির পর আপনার টিকিট দেখা গেল, আপনি হয়তো ওয়েটিং টিকিট বুক করেছিলেন অথবা আরএসি হয়তো বুক করেছিলেন, চার্ট তৈরির পর তো আর কিছু চেঞ্জ হচ্ছে না। এবার যখন ধরুন সহজ কথায় ট্রেন ছেড়ে দিল, আপনি ট্রেনে উঠে পড়লেন, এই অবস্থায় দেখা গেল আপনার যে সিট সেটা তো কনফার্ম হয়নি, সেটা হয়ে গেছে আরএসি। মানে আপনার এই যে গোটা সিটটা, এটা এই মানুষটির অর্ধেক আর এই মানুষটির অর্ধেক। এবার এই অর্ধেক করে আপনাকে যেতে হবে, কিন্তু আপনারা ভাড়া দিচ্ছেন এই পুরো সিটটারই। তাহলে কি রেলের উচিত নয়, রেল যখন সিটটা কনফার্ম করতে পারছে না, রেলের তো উচিত এই টিকিটের ভাড়াটা ফেরত দিয়ে দেওয়া? এটা কিন্তু রেল দিচ্ছে না। এবার রেল হয়তো বলবে আপনি টিকিট বুকিং করছেন কেন? যখন আরসি দেখছেন আপনি তাহলে টিকিট বুকিং করছেন কেন? দেখুন, প্রত্যেকটা মানুষেরই, তার থেকেও বড় কথা, সহজ কথা, এই ট্রেন জিনিসটা এমনই, প্রত্যেক মানুষের যোগাযোগ ব্যবস্থার একটা সহজ মাধ্যম। বহু দূর দূরান্তে আপনারা কিন্তু ট্রেনে যেতে পারবেন। অনেক পেশেন্টও আছে, বাসে হয়তো আমরা সাধারণ মানুষেরই, ধরুন পেশেন্টের কথা তো বাদ দিন, বাস জার্নি আমাদের খুবই কষ্টদায়ক বলে মনে হয়। রাস্তায় অত দূর যাওয়া আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, ঠিক আছে? ট্রেন জার্নিটাকেই আমরা প্রেফার দিই। আমাদের প্রয়োজন আছে বলে রেল তো আমাদের সাথে এরকম কাজ করতে পারে না, তাই না? সাধারণত দূর দূরান্তের যদি আপনাদের যেতে হয়, যদি আপনার 24 ঘন্টার অধিক জার্নি হয়ে যায়, যেখানে আমাদের শুয়েই যেতে হয়, নর্মালি এই যে সিটগুলো হয় ট্রেনের ঝাঁকুনির জন্য, খুব যে আমাদের ভালো ঘুম হয় তা কিন্তু নয়। এই একটা কোটা সিট দেওয়ার জন্য রেল আপনার কাছ থেকে নিচ্ছে ধরুন 1000 টাকা ভাড়া নিচ্ছে। আবার একটা আরএসি সিটের জন্য সেখানেও কিন্তু রেল ভাড়া নিচ্ছে সম্পূর্ণ টিকিটের ভাড়া 1000 টাকা। তাহলে কি রেলের এটা ফেরত দেওয়া উচিত নয়? যখন দেখা যাচ্ছে রেল এই টিকিটটা কনফার্ম করতে পারছে না, একটা যাত্রীকে যখন কষ্ট করেই যেতে হচ্ছে, তাহলে রেলেরও উচিত, টিকিট যখন আরএসি রয়ে যাচ্ছে, নর্মালি যখন ট্রেন ওয়েটিং রয়ে যায় চার্ট তৈরির পরেও, অনলাইনে টিকিটের কথা বলছি, অটোমেটিক যেমন রিফান্ড চলে আসে, তাহলে রেলের উচিত নয় কি যে আরএসি টিকিটগুলো হয়ে যাচ্ছে যেখানে মানুষকে কষ্ট করে যেতে হচ্ছে, রেলেরও উচিত ওই টিকিটের ভাড়া 50% ওই মানুষটিকে ফেরত দিয়ে দেওয়া। কারণ এই যে সিটটা হচ্ছে, সবচেয়ে এরকম সিট সব সিটই যে আরএসি হচ্ছে তা তো নয়, এরকম কোনো সিট কনফার্মও হয়, কারণ লোয়ার বার্থ সিটও দেখা যায় বয়স্ক মানুষরা হয়তো পেয়ে যাচ্ছেন। রেলের নিয়মে কি, এই সিটটা থেকে যা ভাড়া, সেই ভাড়াটা রেলের কোষাগারে যাওয়া। এই সিটের ভাড়া হচ্ছে 1000 টাকা, কিন্তু এই একটা সিট রেল দুজনকে দিয়ে করে নিচ্ছে কত? 2000 টাকা। সাধারণ মানুষও কিছু বলছে না, তারা মনে করছে আমাদের কি করার আছে, এটা তো নিয়ম। কিন্তু এই নিয়মটা কেন তৈরি হলো? এই নিয়মটা কি আদৌ বন্ধ হওয়া উচিত নয়? আপনাদের কি মনে হয়? একটা সিটি দুজন মানুষকে ভাগ করে দিয়ে ফুল টাকা তুলে নেওয়া হচ্ছে, যেখানে দুজন প্যাসেঞ্জারকে কষ্ট করে যেতে হচ্ছে। এই অদ্ভুত নিয়মের কারণ কি আছে, বা এই অদ্ভুত নিয়ম কতদিন অবধি থাকবে, বা কী কারণে এই অদ্ভুত নিয়মটা তৈরি হলো, এটা আজ পর্যন্ত বোঝার উপায় নেই। কিন্তু আমার মনে হয় যাদের আরএসি টিকিট রয়ে যাচ্ছে আর কি, চার্ট তৈরি হয়ে যাওয়ার পরেও বা ট্রেন ছাড়ার পরেও, সেই সমস্ত প্যাসেঞ্জারদের টিকিট 50% টাকা ফেরত দিয়ে দরকার। ঠিক যেমনই ওয়েটিং টিকিট হলে টিকিটের টাকা অটোমেটিক ব্যাংকে রিফান্ড চলে আসে, এই একই জিনিস কিন্তু এখানেও হওয়া দরকার। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।